আন্দোলনের প্রেক্ষিতে ৭ কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্তি বাতিল করা হয়েছে। এতে কলেজগুলো অভিভাবকহীন হয়ে পড়েছে। তবে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর চায় শিক্ষার্থীরা। এজন্য প্রশাসনিক কাঠামো গঠনের দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম তাদের। দাবি না মানলে বৃহস্পতিবার থেকে মহাখালীতে সড়ক রেলপথ অবরোধ করবেন তারা। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা। কিছুদিন আগেই কলেজের মূল ফটকে তিতুমীর বিশ্ববিদ্যালয়ে লেখা ব্যানার টানিয়ে দেওয়া হয়েছিল। গত 2 দিনের আন্দোলনে 7 কলেজের অধিভুক্তি বাতিল হলে তাদের দাবি আরও বেগবান হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজের পৃথকীকরণ হলেও সিদ্ধান্ত আসেনি কিভাবে এগুলো পরিচালিত হবে তা এখনও অস্পষ্ট। তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দাবি, বাকি 6 কলেজের সাথে তাদের আন্দোলনের কোনো যোগসূত্র নেই। তাদের দাবি আলাদা বিশ্ববিদ্যালয়। এদিকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে যে কমিটি গঠন করা হয়েছিল তার ভূমিকা নিয়েও রয়েছে শিক্ষার্থীদের অভিযোগ। সত্যতা যাচাইয়ের জন্য যে কমিটিটা গঠন করা হয়েছে সেই কমিটির আমরা এক প্রকার মূলা ঝুলাই দিচ্ছে, আমাদেরকে আন্দোলনকে থামিয়ে রাখছে। ব্যানার টানানোর কারণটা হচ্ছে কি, দেখেন, ইউনিভার্সিটি তৈরি করার আগে আমরা জানান দিতে চাই যে এটা একটা ইউনিভার্সিটি আমাদের নিজেদের কাছে একটা ঘোষণা করা হয়েছে। তো আমরা একটা ক্ষোভ এবং রাগের উপরে আমাদের আন্দোলনটা কিন্তু 1997 সাল থেকে চলতেছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যারা বলতেছে যে আমরা রাতারাতি চাচ্ছি, ব্যাপারটা কিন্তু এমন না। গতকাল রাতে শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি মেনে নিতে দেওয়া হয় ৪৮ ঘন্টার আলটিমেটাম। দীর্ঘদিন ধরে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আসতেছি এবং তারই প্রেক্ষাপটে আমাদের বড় বড় কর্মসূচি হয়েছে এবং সেই জায়গা থেকে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের সম্ভবত যাদের জন্য একটি কমিটি হয়েছিল, সেই কমিটি ইতিপূর্বে তাদের যথাযথ কাজটি করে নাই। আগামী ৪৮ ঘন্টার ভেতরে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠন করা না হলে আগামী ৩০শে জানুয়ারি থেকে বারাসত ব্যারিকেড টু মহাখালী কর্মসূচি পালন করা হবে। আন্দোলন চলমান রাখতে ও বারাসাত টু মহাখালী কর্মসূচি সফল করতে শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের পক্ষ থেকে অধ্যক্ষ বরাবর আবেদনও করা হয় ক্লাস পরীক্ষা বর্জন করতে। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।